আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেকই ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ বরিশাল মাতারি। এই যে দেখতে আছেন, কড়াইয়ের মধ্যে সাদা ভাত দিয়া চাটতে আসি। জানেন, যেহেতু আমি বাপের বাড়ি আইছি, সবার বাসায় 2-3 দিন 4 দিন করে বেড়ামো। আমার বড় বইন আছে, ছোট বইন আছে, বাপ আছে, সবার বাসায় তো কম বেশি একটু বেড়াইতে হইবে। তা আইসগো হইলো আমি আমার বড় বইনের বাসায় আইসি তো গতকালকেই রাইতে অনেক সময় আড্ডা টাড্ডা দিয়া উঠছি একটু দেরি করিয়া। চিন্তা করছিলাম একটু শর্টকাটে কিছু করবো, রুটি বানাইতে তো মন চায় না। তা আমি কইলাম, একটা কাম হরো, তুমি ভাত রাঁধতে থুইও অফিসে যাইও, ডিম তো আছেই ফ্রিজে, আন্ডা দিয়া সুন্দর করে ভাঙ্গা সুইজা গরিবের ফ্রাইড রাইস বানাইলাম, মানে শর্টকাটে এরাই নাস্তা। কইলে ঠিক আছে, তুমি যদি এটাই ভালো মনে করো তাইলে এইটাই হোক। তো বানাইয়া আনলাম, আইনে এখন আমরা টিভি দেখতে দেখতে একটু সকালের নাস্তা করবো। এই যে আইডিয়া হইলে আমার বইনের মাইয়া, আমার একটা কলিজার টুকরা, আর ওইটা এখন যেটা দেখবেন এইটা হইলে আমার মাইয়া, এটা আমার কলিজার বাকি অর্ধেক। এদেরকে আমি খাওয়াইয়া দিতে আসি, আর একজন ফোন টেপতে আছে, একজন একটু টিভি দেখতে আছে। যেহেতু ছুটির দিন বললে কথা, তাও এতদিন পর 2 বোন একসাথে হইছে, সো কিছু বলার নাই। এই যে দেখেন, দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। যাই হোক, কিছুক্ষণ পর আমার ভাই আসলে, ছোট ভাই, মানে তাদের একমাত্র মামা। এতগুলা ভাগ্না ভাগ্নির একটা মামা হইলে বলে হয়, বেচার আকারে দিশা পায় না, মানে দম বাইরেইয়া যাইয়া আরে থুইয়া ওরে দেহে, ওরে থুইয়া আরে দেহে। তাইতে আছে, কইলাম যে কিছু নাস্তা মাস্তা লইয়াইস সে আমাদের জন্য। এইটারে মনে হয় কিমা পরোটা বলে, নিয়ে আইসে। লগে আরেকটা বার্গারের নাহান আসলে, ওইটা আবার আমার খুব ভালো লাগছে। চিপস টিপস লইয়া আইসে। চিন্তা করলাম, যেহেতু মুভি টাইম, এইটা ফ্রি টাইম আজকে এতদিন পর, ঘরে কেউ নাই, আমি খালি ল্যান্ডা প্যান্ডা লইয়া বইয়ে রইছি। তাই টিভি দেখতে দেখতে, মুভি টুভি দেখতে দেখতে ভালো একটা নাস্তা না হইলেই না। তা খাইলাম, এইখানে আমরা সবাই একটু ডং টং করলাম, অনেক কিছুই করলাম। আমি আইসগো আপনাদের সাথে 1 দিন 2 দিন না, মোট 3 দিনের এইটা শেয়ার করতে আসি। মোট 3 দিন আমি এই বাসায় আসলাম, আমরা সবাই একসাথে এই যে চিপস টিপস খাইতে খাইতে মুভি দেখতে আসিলাম। বিকালবেলা যাইয়া একটু আইটে আইলাম, হের মধ্যে আইলে আমার ছোট বোন, হ্যাঁ, আর একটা ট্যাবলেট লইয়া। তখন সবাই একসাথে হইছি, ঘরটা পুরা একবারে একটা হই হই রই রই একটা ব্যাপার। তা অনেক গল্প টল্প করিয়া রাইতে গল্প টল্প করলাম, তারপর একটু মুভি টুভি দেখলাম সবাই একসাথে বসিয়া, সবাই মিলে একসাথে। অনেক দিন পর হইলে যা হয় আর কি। এইটা কি করছিলাম মনে হয়, একটা আইসক্রিম খাইছিলাম বাইরে যাইয়া, যাই হোক বইলে গেছি সেটা কোনকালে খাইলাম। তো এই হলো দুপুরের খাওয়ান দাওয়ান। দুপুরের খাবার রেডি করতে করতে এত বেশি দেরি হইয়ে গেছে, প্যাডের মধ্যে একেবারে ইন্দুর দৌড়াদৌড়ি শুরু করিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আর ভালো করে কোনো ক্লিপস লইতে পারি নাই, খাইয়ে উঠলাম। এটা হইলে আইসক্রিম, সবাই এখন আইসক্রিম খাবো, সবাই আইসক্রিম দিতে আছে। এটা হইলে মালাই আইসক্রিম, জিনিসটা খুবই মজার। একে একে সবাইরে দিতে আছে, অপেক্ষা করতে আসলাম কোন সময় আমারে দেবে, কোন সময় আমি খামো। যাই হোক, আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর একটা বিশেষ পর্ব আছে, সেটা হইলে পানের পর্ব। বাড়ি খাবার দাবার হইবে আর পান খামু না, এটা কোনোভাবেই মানা যায় না। আমরা বরিশাইলা মানুষ, আমরা যদি একটু বাড়ি খাবারের পরে পান না খাই তাইলে কি আর হয়? আমাগো ওই ঐতিহ্যে তো এই যে আছেই, মগবাড়ি যদি কেউ আয় আর যদি পান খাইতে না দেয়, তাইলে এই বাড়ির আপ্যায়নটাই অসম্পূর্ণ ইয়ে থাকে। যাই হোক, দুপুরে একবার বিকালে একবার পান খাইতেই আসি, বইয়া বইয়া পান খাইতে খাইতে একটা মুভি দেখলাম, যেটার নাম দেয়ালের দেশ। ভালোই আসিল, খারাপ লাগে নাই। বিকালবেলা আবারও স্ন্যাক্স টাইম, সবাই একটু নাস্তা মাস্তা খাইতে আসি, যেহেতু সবাই ব্যস্ত, বসে আড্ডা দিতে আসি, মুভি দেখতে আসি। এলে গিয়া নাস্তা বানানোর ঝামেলার ঘরে না করিয়া বাইরে গনে আনাইয়া আরামে বসিয়া ঠান্ডার মধ্যে খাইলাম মজা করিয়া। এরপরে রাইতে আমরা একটু বাইর হইছি 10টা না 11টার দিক করিয়া, ঠান্ডা বাতাস খাইতে নিচে। অনেক গরম আসলে রুমের মধ্যে, হারাটা দিন এসি চলছে। আমাকে ওইটা অভ্যাস, সব ভাই বোন
একলগে হইলে ভাই বোন মিললিয়া জামাইরে একলগে মিললিয়া 11 নম্বর যাইয়া একটু কাবাব টাবাব খামু, নাইলে একটু শরবত টরবত খামু, নাইলে আবার আমাকে ভাত হজম হইবে না। এই যে হাঁটাচলা করতে আসি প্রায় 11:30 12টা পর্যন্ত হাঁটাহাঁটি করিয়া গল্প করতে করতে ওয়াকি আবার আবার আমি একটু ঢং করতে আসি। আমার বড় বোন আমার 8টা দৈর্যা একটু ভালোবাসা প্রকাশ করতে আসে, ভিডিও টিডিও বানাইছি। যাই হোক, বাসায় চলিয়া যাবো খুব তাড়াতাড়ি মনে হয়। বেশিক্ষণ হাঁটাহাঁটি আর হইতে আসে না, পায়ের মধ্যে ম্যাচ 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 করতে আসে, মনে হইতে আসে কেউ পায়ের উপরে খাড়াইয়া কতক্ষণ লাফাইলে মনে হয় একটু ভালো লাগবে। বন্ধুগণ, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। জীবনে সবসময় যা কিছুই হয়, যা কিছুই হইবে, আমার খুবই ইচ্ছা আপনাদের সবার সাথে সেইটা শেয়ার করবো সামনের দিকেও। তো রাইতের বেলা 1 কাপ চা খাইলাম, চা না খাইলেই না। এরপরে সকালে হইতে গনে দুপুর পর্যন্ত আর কি করছি মনে নাই। দুপুরবেলা খুব হালকা পাতলার মধ্যে 3-4টা আইটেম করছি, শাক ভর্তা মর্তা, ডাইল, মাছ আসলে আর আসলে শুটকি। আমার বড় বইনের রাতে শুটকির যে তরকারিটা মনু, তোমরা না খাইলে বুঝবা না, তোমাকে জীবনটাই বৃথা। যাই হোক, এর মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।